সো এটি হচ্ছে Motorola Edge 2025। ফোনটি ভালো কিছু স্পেক্স আর ফিচার্সের সাথে বাজারে এসেছে এবং ফোনটিকে নিয়ে খুবই বেশি হাইপ সৃষ্টি হয়েছে। কেন সেটি আমরা আজকে ভিডিওতে জানবো আর জানার চেষ্টা করবো ফোনটা অ্যাকচুয়ালি কী কী স্পেক্স আর কী কী ফিচার্স অফার করছে এবং অ্যাজ এ মিড বাজেট স্মার্টফোন হিসাবে আপনাদের জন্য এবং আমাদের জন্য স্মার্টফোনটি কেমন হতে যাচ্ছে। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বলে, ডিজাইনটা Motorola টিপিক্যাল ডিজাইনের দিক থেকে তেমন কোনো হিউজ পরিবর্তন বা ডিফারেন্স থাকছে না। ব্যাকপ্যানে থাকছে আর্টিফিশিয়াল লেদার কাইন্ড অফ ফিনিশ হুইচ লুকস কুল অ্যান্ড প্রিমিয়াম অ্যাট দ্য সেম টাইম। ফোনটাকে হাতে হোল্ড করতে খুবই ভালো ফিল হয় এই টেক্সচারাইজড লেদার ফিনিশ হওয়ার কারণে। যদিও আর্টিফিশিয়াল লেদার, বাট অ্যাটলিস্ট ফিল তো আছে। আর নাওডেস এই ডিজাইনটা Motorolaর সিগনেচার ডিজাইন হয়ে গিয়েছে। Motorola লাভার্সরা কিন্তু এই ডিজাইনটা অনেকটাই লাইক করে থাকে। Motorola ইজ বি লাইক ইফ সামথিং ইজ নট ব্রোকেন ডোন্ট নিড টু ফিক্স ইট। Motorola ডিজাইনটার সাথেও এরকমই হয়ে গিয়েছে। এখন ফোনের ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের POLED ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে HDR10 এর সাপোর্ট এবং 4500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটাতে ইউটিউব ভিডিওস দেখে, মুভিজ দেখে, সিরিজ দেখে যে কোনো ধরনের কন্টেন্টই ওয়াচ করে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। আর 120 হার্জের রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করতে অনেক বেশি স্মুথনেস আর ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 4500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তার মানে হচ্ছে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। একটি মিড বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্টেড, ফোনে থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি পাওয়া যাবে। ফোনের ডিসপ্লে থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে MediaTek Dimensity 7400 Ultra। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর আর মিড বাজেটের মধ্যে একটি ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে অলমোস্ট ম্যাক্স অর সেটিংস অনেকটা ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, ইউ নেম ইট, এমন যত ধরনের রেগুলার কাজ বা টাস্ক আছে ফোনটা ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। সে ব্যাপারে বা সে বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। তার মানে হচ্ছে ফোনটার পারফরমেন্স নিয়ে একেবারে আর চিন্তা করতে হবে না। সিম্পলি একটা কথা বলা যেতে পারে, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রো অ্যাট ইট। বিশেষ করে অ্যাজ এ মিড বাজেট স্মার্টফোন হিসেবে কনসিডার করলে। আর ইন জেনারেলি Motorola স্মার্টফোনগুলোর পারফরমেন্স অনেকটাই ভালো হয়ে থাকে, বিশেষ করে তাদের ইউআইটার জন্য বা স্ক্রিনটার জন্য। কারণ ইউআইটা বা স্ক্রিনটা অনেক বেশি ক্লিন হয়ে থাকে, ফাস্ট আর রেসপন্সিভই হয়ে থাকে। ফোনের র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টস কথা বলা থাকছে 8GB র্যাম আর 256GB স্টোরেজ। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। এই ফোনটাতে লিটারেলি ইউজ করা হয়েছে 4টা 50 মেগাপিক্সেলের সেন্সর। ইয়েস, থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ অ্যান্ড ওআইএস। সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 3x অপটিক্যাল জুম। আর থার্ড ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফোনটা ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর ফোনটি থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে এতগুলো 50 মেগাপিক্সেলের সেন্সর থাকার কারণে। আর প্রাইমারি সেন্সরটার অ্যাপারচার হচ্ছে f1.8। তার মানে হচ্ছে লো লাইটেও মোটামুটি ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসই পাওয়া যাবে। আর ইন জেনারেলি Motorola স্মার্টফোনগুলোর পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি অনেকটাই ভালো হয়ে থাকে। সো ইয়া, ফোনটি থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না, বিশেষ করে ক্যামেরা ডিপার্টমেন্ট থেকে। ফোনে দেওয়া থাকছে ডুয়াল স্টুডিও স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5200 mAh ব্যাটারি উইথ 68 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5200 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি তো পাওয়া যাবেই। আর সাথে থাকছে 68 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 68 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।